ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বের অবস্থা দুর্বল কেন? দেখুন, পৃথিবীর মানুষের দ্বারা কিচ্ছু হয় না, আল্লাহ যেটা করবেন সেটা হবে। সকলে জোরে বলুন, এটা বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মানুষকে প্রচেষ্টা করতে হবে। চেষ্টা কিসের দ্বারা? ইমানের দ্বারা, দুয়ার দ্বারা। আমরা ভারতে আছি, এখান থেকে আমাদের কাছে সব থেকে বড় হাতিয়ার ফিলিস্তিনের জন্য দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য সব থেকে বড় হচ্ছে দোয়া। সেদিন আমি মালদায় ইটাহারে ছিলাম, খুব ভালো লাগলো। আমি মসজিদে একধারে শুয়ে আছি, একটা লোক এলো 5 বছরের ছেলেকে নিয়ে, জলসা শুনতে এসছে। আমার সঙ্গে মুলাকাত করলো, বলে ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলে আপনার খুব ভক্ত আমার এই ছেলেটা। দেখলাম উজু করে বাপ নিয়ত বাঁধলো, বাপের সাথে ছেলেও নিয়ত বাঁধলো। এই 5 বছরের ছেলে বাজাপ্তা কিছু জানুক আর না জানুক, বাপের সঙ্গে 4 রাকাত উঠা বসা করে সিজদা করে নামাজ আদায় করে। এটাই হচ্ছে সহি তরিকা। আল্লাহর কসম, এই দুনিয়া কিছুক্ষণের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন সাহাবীদের কাছে কিছুক্ষণের জন্য। যারা মনে করছেন সর্বক্ষণ থাকবো, আর আল্লাহর কসম লুকিয়ে পাপ করবেন না। আপনি মনে করছেন আমি যা করি লুকিয়ে করি, কেউ জানে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমার আল্লাহ শুনতে পায়। তুমি যে পাপই যেখানে থেকে করো, আল্লাহ অবশ্যই শুনতে পাবে। আর আল্লাহর জন্য বিচারটা এত আসান, এত সহজ, আপনি অনুভব করতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামা ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা নিজের হিসেব নিজের মুখেতে তোমরা দাও। ফিলিস্তিনের পাশে থাকবে বলেছে, বাংলাদেশে কিছু বলুন। ফিলিস্তিনের পাশে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করা জরুরি। শুধু ফিলিস্তিন নয়, যে কোনো জায়গায় মজলুম মুসলিম থাকবে, যাদের উপরে অত্যাচারী হবে, তাদের জন্য দোয়া করা। কিছুদিন আগে মরক্কোয় ভূমিকম্প হয়েছিল না হয়নি? মরক্কোয় বহু মানুষের ঘর দোর সব কিছু ভেঙে গেছে, মারা গেছে। আমি তাদের লেগে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্তবা দাও। পবিত্র আল আকসা মসজিদের ইমামকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইসরায়েলের গোয়েন্দারা। কিছু বলুন, আমি এই সম্পর্কে জানি না এখনো পর্যন্ত কি হয়েছে, খবর আমার কাছে নেই। খবর পেলে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। দেখুন, মুসলমানদের উচিত ইমানের ওপরে, কালমার ওপরে স্ট্যান্ড থাকা। যদি বলেন এতগুলো ফিলিস্তিনি মরে যাচ্ছে, এত নিরীহ মানুষ মরে যাচ্ছে, আপনারা বলুন আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন না হয়নি? কথা বলেন। আপনারা জানেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কলিজার গলা থেকে থাট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যে নবীজির হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তাকে ঈমান দান করেননি। বুঝতে পারছেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা? যে নবীজির আপন চাচা, যে চাচা যান বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেই চাচা কলমা পড়তে পারছে না। যে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে থরটা, কলিজার থরটা চিড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, আল্লাহ তাকে ঈমান দিয়েছেন। এ হচ্ছে, শুনেলেন, কোন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন না চায়, আল্লাহ তাকে পরিবর্তন দেয় না। আপনাকে চেষ্টা করতে হবে। অনেকজন বলে আল্লাহ হিদায়েত দিলে নামাজ পড়ব, তো তুই ঘরে ঘুমিয়ে থাক, আল্লাহ খাওয়ালে খাবো। আল্লাহ তো বলেছে রুজির মালিক আমি আল্লাহ। কথাটা বলেন, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। কেউ যদি এইটা মনে করে মসজিদের কোণে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি দোকান যাবি না? না না, আল্লাহ খাওয়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার নাম হচ্ছে চোর, না হলে ধোঁকাবাজ। যে বলবে
আমি মসজিদে আল্লাহ আল্লাহ করি আর আল্লাহ আমার সংসার চালায়, তার থেকে বড় চোর আর দাগাবাজ পৃথিবীতে কেউ নাই। লেখে নিয়ে যান, আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, তার থেকে বড় চোর কেউ নেই। আপনি এটা বলতে পারেন, ভাই ফজরের নামাজ পড়ে একটু ক্ষীরপায়ে সবজি বিক্রি করি, আল্লাহ ওই টাকাতেই বরকত দেয়, আল্লাহর রহমতে চলে যায়, আলহামদুলিল্লাহ, তুমি মুমিন, তুমি ইমানদার। ধোঁকাবাজি ইসলামে নাই। আল্লাহর নবী সাহাবীরা ব্যবসা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায় বরকত আছে, আপনাকে বাহানা দিতে হবে। আল্লাহ বাহানাতে রুজি দেয়, আল্লাহ বাহানাতে মৃত্যু দেয়। আল্লাহ বাহানায় রুজি দেয়, বাহানায় মৃত্যু দেয়, বাহানায় সুস্থতা দান করে। আপনি এটা বলতে পারবেন না যে অমুক ডাক্তারের কাছে গেলেই ভালো হয়ে যাব। আল্লাহ যদি তোমার তকদিরে সুস্থতা লেখা রাখে, সুস্থ হবে। অনেক সময় দেখবেন কলকাতা, ভেলোর ফেলোর সব ঘুরে চলে এলো, রোগ ভালো হচ্ছে না। পাশের গ্রামে একটা হাতুড়ে ডাক্তার দুটো ওষুধ দিয়েছে, রোগ ভালো হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নেই? কথা বলেন। আপনাদের গ্রামে খোঁজ নেবেন, অনেক ঘটনা আছে। তার মানে কি? আল্লাহর কাছে যাদের রোগ জ্বালা হবে, যাদের বিমারি হবে, তারা এই দোয়া করবেন, আল্লাহ যে ডাক্তারের কাছে গেলে ভালো হব সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। জোরে বলুন আমিন। যে ওষুধ খেলে ভালো হব সেই ওষুধের কাছে আমাকে পৌঁছে দাও, এই দোয়া করবেন। এটা হচ্ছে হক দোয়া। আমাদের যেমন ডাক্তারদের একটা ভালো সিস্টেম বলে দিই, আপনি মেদিনীপুরে যান, কোনো ডাক্তারকে দিয়ে অপারেশন করান, অপারেশন হয়ে যাবে। তারপরে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, স্যার একদম সুস্থ, কি বলে জানেন? এমনি নাকি কচু খেয়ে পড়াশোনা করেছি, সার্টিফিকেট দেখো, এটা লন্ডনের, এটা আফ্রিকার, সার্টিফিকেট দেখায় না দেখায় না? আমি দেখো এই জায়গা থেকে পড়াশোনা করেছি, এত ডিগ্রি আছে। আর যখন রুগী মরে যায় তখন কি বলে? কিচ্ছু মনে করে না, উপরওয়ালার হাত। আল্লাহকে দোষী করে দেয়। তখন জানছে মার পড়বে, আর পর কেলানি পড়বে, ওপর দিকে আঙ্গুলটা বাড়িয়ে দিলে আল্লাহি আল্লাহ, যেন আমাকে না মারে। আহা, চালাকির একটা সীমা আছে। সুস্থ হয়ে গেলে ডিগ্রি দেখাও, তখন আল্লাহকে দেখাও না। আর মারা গেলে তখন আল্লাহর দিকে ইশারা করো, যাতে তোমার গায়ে মারটা কম পড়ে। হায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। মওতের মালিক, হায়াতের মালিক, ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক সব আল্লাহর হাতে। এই আমাদের সমাজের লোক বুঝে না, আমাদের কাছে চলে আসে ফট করে, হুজুর ছেলে হচ্ছে না, তাবিজ দে। আর আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, আর কিছু কি আছে, জিলাপি খোর মৌলবি, জিলাপি হুজুর। চলে আসুন, ও অসুবিধা নাই, আমার তাবিজে বেটা ছেলে হবে, যা চলে যা। ও আর মেয়েদের লাইন দেখে যান, কি বুঝলেন? আমি ইয়াসিন যদি এলান করে দিই যায় ক্ষীরপায়ে, আমার কাছে যারা তাবিজ নেবে বেটা ছেলে হবে, কাল সকালেই আমার মাদ্রাসায় 500 লাইন লেগে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এরা কোরআন বুঝে না, দিন না থাকার কারণে। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, ওই ভণ্ডর কানটা মূলে প্রমাণ করিয়ে দাও, কোরআনের আয়াতটা দেখিয়ে দাও। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে তো আমাদের কথা সমাজে চলে। আমাদিকে দুটো কাজে রেখেছেন আপনারা, হলে আর মোলে। কি করলে? হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব বুঝে নেব। এই মাসখানেক আগে আমার গ্রামে একজন ফোন করলে, আমার কাছের আত্মীয়, হুজুর হচ্ছে ছেলের, তো একটু বললাম ডায়েরিটা, তো আমি বললাম কখন কি বিয়ে করবে? আসরের পরে চা পানি করে কথা হচ্ছে, বলছে ফাল্গুন মাসে। আমি বললাম ফাল্গুন মাসের প্রথম শনিবার বিয়ে করো, রবিবার অলিমা, সোমবার তোমরা বউকে নিয়ে বিটিয়ার জামাইকে নিয়ে চলে আসবে। সে তো বড় মুফতি সাহেবকে ফোন লাগিয়েছে। বড় মুফতি কে? তার বউ। ওর থেকে বড় মুফতি কেউ আছে আমাদের সমাজে? বউকে ফোন লাগিয়েছে, হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে, আর ওই দিক থেকে বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না বিয়ে করো না, শনিবার তোর বাবে তোমার
তোর বাপের কবরে। এর থেকে বড় বদদিনী আর কি হতে পারে? এই কথাগুলো এলো কোথা থেকে? ও ইসলামিক কালচার, ইসলাম না থাকার, দিন না থাকার কারণ। তা না হলে আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দিনটা বলবেন, আপনার যেদিনে পছন্দ হবে বিয়ে করেলে। একটা মুর্শিদাবাদের ছেলে বলছে, হুজুর করতে এসছি, মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা চলবে না, এটা কি ঠিক? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে কোরআনে কোথাও নাই। হ্যাঁ, আমাবস্যার রাতে বিয়ে করলে আরো ভালো হবে, অন্ধকার থাকবে। বুকা কুতাকার, আমাবস্যার রাতে আরো অন্ধকার ভালো হবে, সোহাগ রাতটা ভালো হবে। মুসলমান বুঝেন না, অজ্ঞ বদ্দিনকে দিন মনে করেছে। আপনি ফতোয়ালেন আমাদের বাংলার মেয়েদের, বলে বিয়ের দিন ঠিক হলে ডিম দেওয়া যাবে না। কি হবে? বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, ডিম সিদ্ধ দেয় না, হ্যাঁ, ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। এই যেমন আমাকে একটা সেদিনে একজন বলছে, আমি কলা নিতে গেছি বর্ধমানে, তো একটা ভদ্র মহিলা কলা নিতে এসছে, তো সে বলছে এই জুড়া কলা আমি লুবো না। আমি বললাম খালা জুড়া কলায় কি হয়? বলে জুড়া ছেলে হয়। শালা জানলে আমি আগে কিনতুম রে। অসুবিধা কিচ্ছু নাই। বছরে যখনই বাচ্চা আসার সময় হবে, 4 জোড়া কলা খেয়ে নাও, 2 জোড়া খেয়ে নিলি 4টা হবে, ভালো জিনিস তো। এর থেকে বড় বদ্দিন আর কিছু হতে পারে? কুসংস্কার আর কিছু হতে পারে? আচ্ছা আপনারা বলুন, ডিমের পাওয়ার বেশি না পেটের পাওয়ার বেশি? পেটের পাওয়ার বেশি। খেলেই সিদ্ধ হয়ে মাল হজম হয়ে নেমে যাবে পায়খানায়। তো ডিম কি করে বিয়ে ভাঙাবে? ডিমের মালিক সকলে বলুন কে? আল্লাহ। মেয়েদের ফতোয়া শুনেলেন, জেলেবি, বিয়েতে জেলেবি দিলে প্যাঁচ লেগে যাবে। ওই যে প্যাঁচ লাগানো থাকে, আমি চিন্তা করি আল্লাহ, জিলেপি যদি বিয়েতে দিলে প্যাঁচ লাগে, যে বেচারা জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে। এর থেকে বড় বদ্দিনী আর কিছু আছে? এই কুসংস্কার যে জাতির কাছে থাকবে, সেই জাতি কখনো দিন পাবে না। এগুলো অইসলামিক কালচার। কেন? কোথা থেকে চলছে? আপনি আলেমের কাছে পরামর্শ নিলেন না, আপনার ইমামের টাচে এলেন না, আপনার মৌলবীর টাচে এলেন না। আজ থেকে সবাই আলেম উলামার টাচে থাকবো। জোরে বলুন ইনশাল্লাহ। বেটার বিয়ে ঠিক করছেন, একজন আপনার পছন্দ মতো আলেমকে ওখানে বস করার, কোনো বদ্দিনী কাজ যেন না হয়। আমি হায়দ্রাবাদে জলসায় গিয়েছিলাম, এই 15ই অক্টোবর জলসা ছিল। আমার কাছে একটা প্রশ্ন এলো যে হুজুর, মানে ছেলে মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেছে, তারপরে কি ছেলে মেয়ে কথা বলতে পারে? আমি বললাম সম্পূর্ণ হারাম। ইজাব কবুল করানোর আগে কথা বললে সম্পূর্ণ হারাম। আর আমাদের তো এখন সিস্টেম উঠেছে, বিয়ের দেখাশোনা হচ্ছে, এরপর দিন ঠিক করতে যাবে। ছেলের পক্ষ এলো দিন ঠিক করতে, সাথে করে হজরত মোবাইল দিয়েছে। কি বুঝলেন? বলে এটা মেয়েটাকে গিফট দিচ্ছি, গিফট। কি বুঝলেন? আর ভেতরে মাল সিম ভরিয়ে দিয়েছে। কি বুঝলেন? রাতের বেলায় ফুলি, হ্যালো কেমন আছো? ভালো। কি খেতে ভালোবাসো? আমাদের ক্ষীর পায় না, দারুণ ল্যাংচা পাওয়া যায়। এই যে শুরু হলো হারাম করে। ফজরের সময় যখন ফোন ছাড়ছে, তখন জিনা দিয়ে, জিনা ব্যভিচার দিয়ে। জিনা মানে শুনেলেন, শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয়, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি কি ভাবছেন? এই লাস্টে ফোনে হ্যালো, ফোনটা রাখবার পর উঠে গেছে, একটা কিস দাও, হারাম খোর। এরপর ওই কিস, এটা জিনা হলো। ইজাব কবুলের আগে ছেলে মেয়ে যদি কথা বলে, তারা যদি পাপাচারিতে লিপ্ত হয়, সমস্ত পাপের ভার তাদের দুটো পরিবারকে নিতে হবে, আর তারাও হবে। কথা বলার কোনো সিস্টেম নাই। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, আমার মা আমাকে ফোন করে বলল, তোমার ফুপুর বিটির সঙ্গে বিয়ে ঠিক করেছে। আমার ফুপুর মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, ছোটর সাথে। আমি
যতদিন বিয়ে হয়নি ততদিন পর্যন্ত একদিনও ফোনে আমার সাথে কন্ট্যাক্ট হয়নি, আমার সাথে কথা হয়নি। উলামারা যারাই বিয়ে করেছে আমাদের সাথে কারণ আমাদের বইয়ের কথা হয়নি, হঠাৎ দেখা, দেখাশোনা, বিয়ে। এখন তো যুবকরা এত ভালো, আমাদের মতো মৌলবীকে আমাদের বাপ দিকে ভয়ে প্রশ্ন করতে পারতো না, এখন আমাদিকে প্রশ্ন করছে, হুজুর প্রেম করা জায়েজ না না জায়েজ? কোন মৌলবী বললে হারাম? প্রেম করা 100% টু 100 জায়েজ। মায়ের সঙ্গে প্রেম জায়েজ, বাবার সঙ্গে, পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে। কিন্তু তোমরা যেটা বলছো হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, উটি হারাম। 3 দিনের ভালোবাসা, 4 দিন খালি ক্ষীর পায়ে আই লাভ ইউ বলেছে, 5 দিনের মাথায় হারাম কর হাত কেটে নাম লিখেছে দীপালি, সিপালি। তোর মা তোর বাবা এতদিন তোকে 19 বৎসর 20 বৎসর পর্যন্ত লালিত পালিত করলে, তার ভালোবাসার জন্য কি মহব্বত দেখিয়েছো? 3 দিনের আই লাভ ইউ লেগে হাত কেটে দিচ্ছ। 1 সপ্তাহের ভালোবাসায় বাপ বলছে ওই ঘরে তোমার বিয়ে দেওয়া হবে না, হারামখোর গলায় দড়ি দিচ্ছে, না হলে ইঁদুর মারা বিষ খাচ্ছে। আমার যুবক যুবতীরা শোনো, তুমি যদি 1 মাসের প্রেমে প্রাণ দিতে পারো, তোমার মা 9 মাস 10 দিন পেটে ফেলেছে, তোমাকে 20 বৎসর পর্যন্ত তোমার মুখে ভাত তুলে দিয়েছে, তার ভালোবাসার জন্য তুমি কি দিয়েছ একটু দেখাও। আমার মুসলমান ভাই খুবই দুঃখিত, স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় ভিডিও ধারণ করা যাবে কি? ইসলাম কি বলে? নাউজবিল্লাহি মিন জালিক। দেখুন একটা কথা বলি, এ যেটা ইশারা করেছে চিঠির মধ্যে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কিছু পুরুষ আছে তারা স্ত্রীর সঙ্গে মিলামিশার সময় পর্ন ভিডিও ইউজ করে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ। যারা যুবক আছেন এবং এমনি যারা পর্ন ভিডিও অতিরিক্ত দেখবে, তাদের দ্বারা তার মেয়েও ধর্ষিতা হতে পারে, তার মাও ধর্ষিতা হতে পারে, তার বোনও ধর্ষিতা হতে পারে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, চাইনা, এদের কাছে পর্নোটা আম। তারা ভাই বোন বিটি সব মা একসাথে বসে পর্ন দেখে। আমাদের দেশে লোক লুকিয়ে দেখে না, সবারই সামনে দেখে। কথা বলেন, লুকিয়ে দেখে। অতিরিক্ত পর্ন যারা দেখবে তাদের ব্রেনটা এমন হ্যাং হবে, সে যদি তার মেয়েকে দেখে তো জিনার চোখে দেখবে, বিটিকে দেখলে জিনার চোখে দেখবে, বোনকে দেখলে জিনার চোখে, মাকে দেখলে জিনার চোখে, দাদিকে দেখলে জিনার চোখে দেখবে। এই দুর্ঘটনা ঘটেছে কোথায়? দক্ষিণ 24 পরগনায়। একটা ছেলে, যুবক ছেলে, 18-20 বছরের যুবক, সে এত পর্ন দেখেছে যে পাড়ার একটা 80 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে বসেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর এই ধরনের কাজ যারা ভিডিও চালু করে স্ত্রী সহবাস করে, তাদের বাচ্চা বৈধ হতে পারে না, তাদের বাচ্চা নেক হবে না, তাদের বাচ্চা সৎ হবে না। দ্বিতীয় নম্বর, তুমি যে পর্নোটা দেখবে ওই জিনার পাপটাও তোমার হবে। খুব সাবধান। স্ত্রী মিলামিশা শুনেলেন, আমরা অনেকে জানি না, স্ত্রী মিলামিশা করলে যুবকরা শুনেলেন, যারা যুবক আছো, চাদর ঢাকা নিতে হবে, ওপরে একটা পাতলা চাদর ফেলিয়ে নিতে হবে, পরো ওপরে। আর যদি তুমি মনে করো আমি মৌলবিদিকে ইসলামকে ফলো করি না, তাইলে তুই কুকুর হয়ে যা, তোর আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারবে না। আমেরিকা, লন্ডন, ব্রিটেনে, যেমন আপনাদেরকে বলে দিই, একটা ভাষাতে বুঝে যাবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বাপের না, আপনার পরিচয় কি, আমি মায়ের নাম বলবো না বাপের? তাড়াতাড়ি বলেন বাপের। আমি মৌলভী শওকত সাহেবের বেটা। কুকুরের যদি পরিচয় হয় মায়ের দ্বারা হয়, ঠিক কিনা কথা বলেন? আপনারা পাড়ায় কুকুর ঘুরে না, ঘুরে না? কুকুরের বাচ্চা হয়েছে, হ্যাঁ ওই কুকুরটার বাচ্চা। আচ্ছা, মদা কুকুরটা দেখায় না মেদিটা দেখায়? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে তার মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ইনসান এবং জানোয়ারের পার্থক্য আমি একটা ওয়ার্ডে বুঝিয়ে দিলাম। ইনসান সে যার পরিচয় হবে বাপের দ্বারা। শুনেলেন?
আমেরিকা, লন্ডন, ইসরায়েল, জাপান, জার্মান, আপনার চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলোর পার্লামেন্টে পাস হয়েছে, এরপর থেকে ছেলেরা মায়ের পরিচয়েও বেঁচে থাকতে পারবে। নাউজবিল্লাহ বলেন। তার মানে তার মা যদি জিনা করে যে বাচ্চাটা জন্ম নিবে, মায়ের পরিচয় পত্রে ছেলেটা জীবনযাপন করবে। আর ইসলাম বলছে, কোরআন হাদিস বলছে, তোমার পরিচয় বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। বাপের দ্বারা, যেহেতু বাপ একটাই হয়, ঠিক কিনা কথা বলেন? বাপ একটাই। একটা কুকুর অনেকগুলো কুকুরের সঙ্গে জিনা করে না? করে না। একটা বিড়াল অনেকগুলো বিড়ালের সাথে জিনা করে। একটা গাই পালে চললে দু তিনটে ষাঁড় থাকলে দু তিনজনা মিলেই জিনা করে থাকে। কিন্তু আল্লাহর কসম, মুসলমান এবং মানুষের জন্য করেছে, তুমি মাত্র সবে মাত্র তোমার স্ত্রীর সাথে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী শুধুমাত্র তার স্বামী ছাড়া অন্য কেউ কিসে গ্রহণ করবে না। আর করলে সেটা অবৈধ বলে গণ্যিত হবে সমাজের বুকে, সে অবৈধ। ওই জন্য মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ।